একটা অন্যায় করেছে এবং আইনি পথে ও শাস্তি হওয়াটাই উচিত, কিন্তু সেই পথে গেলে আমার পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তাই আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি ওর বিরুদ্ধে যে কমপ্লেনটা করেছেন সেটা দয়া করে তুলে নিন। সত্যি তো আপনি এত বড় একটা মানুষ আর আপনার বৌমাকে নিয়ে কি ভোগান্তি। স্যার আপনি যখন বলছেন আমি না হয় কমপ্লেনটা তুলেই নিচ্ছি। অশেষ ধন্যবাদ। হে ঠাকুর, কোন দোষে এই দিন তুমি আমাকে দেখালে? এত বড় বাড়ির বউকে কিনা পুলিশে ধরে নিয়ে গেল। এই দিন দেখার আগে আমি শ্বাস উঠে মরে গেলাম না কেন? অনিরুদ্র, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সিংহরায় বাড়ির মুখে চুনকালি পড়েছে। কি হয়েছেটা কি বলবে তো? কি হয়েছে জিজ্ঞেস কর। এই যে চোরের মতো দুজন দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞেস কর। হ্যাঁ নাক জামাই বড়লোক বাড়ির মেয়ের কাঁধে চেপে এই বাড়িতে ঢুকে দিনের পর দিন আমাদের রক্ত চুষে খাচ্ছ, তারপরে এইরকম নেমোখারামি করতে তোমার লজ্জা করে না? বড় মা এসব তুমি কি বলছো? চুপ! মুখে মুখে চোপা হচ্ছে। বলি হ্যাঁ, ও না হয় বাইরের ছেলে, বড়নাথ বউ না হয় বাইরের মেয়ে, কিন্তু তুই তো এই বংশের মেয়ে। তোর লজ্জা করলো না বাপের বংশের মুখে এইভাবে কালি লেপে দিতে? এদিকে এসো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আগে বলো হয়েছেটা কি, আলো কোথায়, কি হয়েছে? বাবা, হ্যাঁ, মা ট্রেনে পিঠে বিক্রি করতে গেছিল আর পুলিশ মাকে ধরে নিয়ে গেছে। দেখুন, আমার পুত্রবধূর জন্য আপনার যে হয়রানি হয়েছে সেটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না। আপনি আমার মান রেখেছেন, তাই জন্য আপনাকে এই সামান্য কিছু আমি দিতে চাই। প্লিজ না করবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি এত বড় মানুষ, আপনি যখন বলছেন। ম্যাডামকে ছেড়ে দাও। ঋষি, মেহুলি, আমি বেরোলাম, তোমরা এসো। কি ব্যাপারটা কি? কোনো লজ্জা নেই তোমার? নিজের মান সম্মান নেই বলে আমাদের কথাটাও ভাববে না? আর কত অপমান করাবে আমাদের? চুপচাপ চলে এসো। সেই দিন কেন তুমি আমাকে মায়ের জন্য চড় মারলে? আজকে দেখলে তো মায়ের জন্য প্রত্যেকের সামনে কিভাবে আমাদের ফেস লস হয়। তুমি তো সবসময় বলো মা যা করে আমাদের ভালোর জন্য করে, আমাদের পুরো ফ্যামিলির ভালোর জন্য করে, তাহলে এটাই বুঝে সেই ভালো। আচ্ছা বাবা, আমি আমাদের ফ্রেন্ডদেরকে কি বলবো? আমার ফ্রেন্ডরা যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? আমার মা জেলে। তোর মা যে আরো কত রঙ্গ দেখাবে না কে জানে। আরে এই যে নাক জামাই, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? নাটের গুরু তো তুমি। বাড়ির বউটাকে শিখন্ডি করে ট্রেনে পাঠালে পিঠে বেচতে, কেন তুমি নিজে যেতে পারলে না? বড়মা তুমি একটু চুপ করবে প্লিজ, আমি হাত জোড় করছি, একটু চুপ করো। চুপ! আরে কতর খাঁটি হয়েছে তোদের মা, কথা নেই বার্তা নেই, দর বন্ধ করে কাঁদতে শুরু করে দিল।
বাড়ির ঘর জামাই এত সাহস পায় কি করে? তাকে যদি তার শাশুড়ি সাহস না দেয়। আরে তোর নিজের তো কোনো সংসার নেই, বড়নাথ বউয়ের ব্যাগ কেলেপনার সাথ দিয়ে খালি ঘরে আগুন লাগানোর চেষ্টা না? এসব ঘর জ্বালানি মেয়ে বউগুলোকে এক্ষুনি এই বাড়িতে স্টপ, চুপ, আর একটা কথা বলবে না। বক বক করে যাচ্ছে, চুপ করে থাকবে। মা ট্রেনে পিঠে বিক্রি করতে গেছিল আর পুলিশ মাকে ধরে নিয়ে গেছে। হে ঠাকুর, ও এখন ফোন করছে, আমার যে ফোন ধরার সাহসটুকুও নেই। হ্যালো হ্যালো, তুমি কোথায়? দাদা, আমি মেহুলি বলছি, আমরা দিদিভাইকে নিয়ে ফিরছি। আমরা বাড়ি ফিরছি, বাড়ি এসে কথা বলছি। ছোটনাথ বউ তো অনেকক্ষণ আগে বললো আসছে, এখনো আসছে না কেন? ওই তো মনে হয় বৌদি ভাইরা এসে গেছে। বড় বৌমা কোথায়? বাহ, তো হাত খালি কেন? তোমার বড় বৌমা এত বড় একটা কীর্তি করে বাড়ি ফিরছে, যাও বরণডালা দিয়ে বরণ করো, উলু দাও, শাঁখ বাজাও। আদিক্ষেত। শুধু কীর্তি, কুকীর্তি। ট্রেনে উঠে উনি নাকি হাড় চুরি করছেন। ছোট, কতবার তোকে বলবো বল দেখি যে আমি চুরি করিনি, কেউ ইচ্ছে করে হাতটা ব্যাগে রেখে দিয়েছিল? কতবার বলতে হবে তোকে? প্লিজ শোনো, আমি সত্যি বলছি, আমি এসব কথা। তুমি ট্রেনে পিঠে বিক্রি করছিলে? হ্যাঁ, আমি কেন? আমি শুধু জানতে চাই কেন, মানে কেন করছো বলো তো এগুলো? মায়ের চিকিৎসার জন্য, তাই তো? কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম, আলো মায়ের চিকিৎসার জন্য আমি টাকা জোগাড় করছি, আমি অফিসে কথা বলেছি, বাড়ির কারোর কাছে হাত পাততে হবে না, বাবার কাছে হাত পাততে হবে না, আমি টাকাটা জোগাড় করে দেবো। কিন্তু না, তোমার তো সমস্যা হয়েছে। তুমি দেখেছো যে 40,000 টাকা তুমি এখান থেকে রোজগার করেছো, পিঠে বিক্রি করেছো, তখন তোমাকে পিঠে বিক্রি করেই ওই টাকাটা নিয়ে আসতে হবে, বাকি টাকাটা জোগাড় করতে হবে, তাই তো? আমি পিঠে তাই তো? আমি বিক্রি করি না। করেছো কেন আমি সেটাই বুঝতে পারছি না। তুমি অদ্ভুত কাণ্ডগুলো করবে, একটা কথা জিজ্ঞাসা পর্যন্ত করবে না, যেটা করবো করবো না, কি করবো না করবো কিচ্ছু বলার তোমার কোনো দায় নেই। তুমি চাওটা কি আলো? আরে এক্স্যাক্টলি, তুমি চাওটা কি? আর সত্যি কথাই তো, দাদার কাছে হাত পাতাটা তো অনেক বেটার অপশন অন্যের গলার থেকে হাড় চুরি করার থেকে। হ্যাঁ মানে বৌদি, বিগত 15 বছর ধরে তো এমনি তুমি দাদার কাছে হাত পাচ্ছ, তা হঠাৎ করে এই ন্যাকামি পিঠের ঝাঁক নিয়ে লোকাল ট্রেনে উঠে পিঠে চাই করার কি মানে হলো? তো বুঝতে পারলাম না। আর ঋষি, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, জানো তো? না মানে দিদিভাই, তুমি এই পুরো জিনিসটা করলে কি করে? না মানে যারা রেগুলারলি চুরি করে তাদের না একটা পদ্ধতি থাকে, তারা কবিতা বলে, ছড়া বলে, গল্প বলে, এসব বলে নিজেদের জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করে। আর যাদের এসব গুণ থাকে না, তারা কি করে জানো? ভিক্ষে করে, কাকুতি মিনতি করে লোকের কাছে গিয়ে গিয়ে। হ্যাঁ, আর তোমার তো কোনো স্কিলই নেই না, তাহলে তুমি কি করেছো? প্রত্যেকটা লোকের কাছে গিয়ে গিয়ে, ও দাদা শুনুন না, আমার কাছে না খুব ভালো পিঠে আছে, জানেন তো? অনেক রকমের আছে, নারকোলের, ক্ষীরের। হ্যাঁ, একটা খেয়ে দেখুন না, একটা খেয়ে দেখুন না। ও দাদা শুনুন, আমি বাড়ির থেকে বানিয়ে এনেছি। হ্যাঁ দাদা, বাড়ির একটা খেয়ে দেখুন দাদা, আমার খুব দরকার টাকার, বাড়ির থেকে নিজের হাতে বানিয়েছি, ঠকবেন না দাদা। একটা এগুলো করেছো তুমি,
ট্রেনে উঠে এক্স্যাক্টলি এইগুলো করেছো আর আমাদের পুরো গোটা ফ্যামিলির নামটা ডুবিয়েছো। পিঠে দিয়ে লোক ঋষি প্লিজ, তোমরা এবার থামবে? বাবা আমরা তো চুপ করে যাব, কিন্তু পুরো জগৎ সংসারের মুখ আপনি বন্ধ করাতে পারবেন? তারা কি চুপ করবে? সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে সব জায়গায় বড় বড় খবর হবে উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ পিঠে বিক্রি করতে গিয়ে ট্রেনে উঠে চুরির দায়ে পুলিশের হাতে ধরা পড়েছে। একদম ঠিক বলেছো মিউ। এরকম একটা মুখরোচক নিউজ যখন সোশ্যাল আর প্রিন্ট মিডিয়া হাতে পাবে তখন চারিদিকে তো ভিড়ই ফেলে দেবে। তখন কার কার মুখ বন্ধ করবো আমরা? ছি, আমার ভাবতে লজ্জা করছে। রাস্তা থেকে চুরি, তাও ট্রেনে। আমি জগন্নাথ দেবের দিব্যি দিয়ে বলছি আমি চুরিটা করিনি। বিশ্বাস করি না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। প্রমাণ ছাড়া তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না। বাবা, কি মনে হয় আমি ঠাকুরের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলবো? আমি তো বলছি আমি চুরি করিনি, কেন বিশ্বাস করছেন না আমার কথাটা? শোন না, তুমি একটু বাবাকে বোঝাও আমি চুরি করিনি। বিশ্বাস না করাই তোমার স্বাভাবিক। বিশ্বাসের মতো কোন কাজটা তুমি করেছো? প্রত্যেকবার বিশ্বাসের ভিতটা তুমি নাড়িয়ে দিয়েছো আমাদের সববার। আমাকে একটা কথা, না তুমি একটা কথা বলো। এক সেকেন্ড দাও, চুপ। আমি কথা বলছি, আমি কথাটাকে শেষ করি। তুমি আমাকে বলো যে এই যে তুমি পিঠে বিক্রি করতে গেছো, কার পারমিশন নিয়ে গেছো বলো তো? মানে কাকে বলেছো তুমি? বাড়িতে একটা কাউকে বলবে যে আমি পিঠে বিক্রি করতে চাই? আমি তোমার হাজবেন্ড, 15 বছর ধরে তোমার হাজবেন্ড। তুমি আমাকে বলেছো, আমার পারমিশন নিয়েছো যে তুমি পিঠে বিক্রি করতে যাবে ট্রেনে, বলেছো? কি আশ্চর্য, আমি তো কাল তোমাকে বললাম, তুমি তো হ্যাঁ বললে, আমাকে অনুমতি দিলে। হোয়াট? তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে? তুমি এটা আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি পারমিশন দিয়েছিলাম কখন? তুমি অফিস থেকে এসে অফিসের কাজ করছিলে, আমি ঘরে গেলাম, আমি তোমার সাথে কথা বললাম, তারপর তুমি বলছি আমি না ওই জামাই দাদার সাথে একটা কাজ শুরু করতে চাই, মানে পিঠের ব্যবসা। খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই। বলছি সত্যি তোমার কোনো আপত্তি নেই তো? আমি কিন্তু খুব বড় ঝুঁকি নিচ্ছি। ঝুঁকি না নিলে তো এগোনো যায় না জীবনে। আমি অন্তত এটাই বিশ্বাস করি। তোমাকে লুকিয়ে আমি কিচ্ছু করবো না, সেই কারণে আমি তোমার কাছে অনুমতি চাইতে এসেছিলাম। আমি সেটা জামাই দাদাকে বলেছি। কি আশ্চর্য, আমার কথা কেউ এখন বিশ্বাস করবে না, আমার কাছে তো কোনো প্রমাণই নেই। আমি তো এসেছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি হ্যাঁ বললে আমাকে। তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না? তোমাকেই কিন্তু যেতে হবে সিঙ্গাপুর, কারণ দেখো নতুন ব্রাঞ্চটাকে প্রপারলি স্ট্যান্ড করাতে হবে। খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কাজটা খুব একটা সহজ নয়। ঝুঁকি না নিলে তো এগোনো যায় না জীবনে। আলো, তখন আমি আমার বসের সঙ্গে কথা বলছিলাম, কানে হেডফোন ছিল, আমি তো কথা বলছিলাম বসের সাথে। মানে তুমি যদি আমি বলে থাকো, কি তুমি বলেছিলে? তুমি কি করবে বলেছিলে? ব্যবসা করবে টবে কিছু বলেছিলে তো? আমাকে বলেছিলে ট্রেনে হকারি করবে। তোমার মনে হয় তুমি যদি আমাকে বলতে তুমি ট্রেনে হকারি করতে যাচ্ছ, তাহলে আমি পারমিশন দিতাম তোমাকে ব্যবসা করার? তুমি ধরে নাও যে আমি তোমার পারমিশন দিতাম, দিয়েছি, ব্যবসার দিয়েছি, হকারি করার নয়। আর আলো, আমার কানে হেডফোন ছিল, সেটা তুমি দেখতে পেলে না। দাদা কেন দেখতে পাবে না বলো? না দেখতে পাওয়ার তো কোনো কারণ নেই, নিশ্চয়ই দেখতে পেয়েছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো না। ওটাই তো ওনার উদ্দেশ্য ছিল, যে তুমি হেডফোন লাগিয়ে অফিসের কাজে ব্যস্ত, মিটিং করছো, আর ব্যাস ঠিক সেই সময় উনি অনুমতি নেওয়ার নাটকটা করলেন, হয়ে গেল। তাতে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। তুমি হ্যাঁ বলে দিলে, না জেনে না শুনে হ্যাঁ বলে দিলে, আর হয়ে গেল। দিদি ভাই কাজটা খুব ভালোভাবে হাসিল হয়ে গেল। কি সর্বনেশে কথা! রুদ্রর বউ এত ছলচাতুরি জানে? দেখে তো মনে হয় না ওরা তো সাহস আছে। না বড় মা, একটা ছোট্ট ভুল হচ্ছে আপনার। এটা সাহস না, এটা দুঃসাহস। আর এই দুঃসাহসের ওপরেই ভর করে উনি সেদিন পার্টিতে সবার সামনে ঋষিকে চটটা মেরেছেন। শিক্ষা দীক্ষা তো নেই। আর এই দুঃসাহসের ওপরে ভর করেও প্রতিদিন কিছু না কিছু করে আমাদের পুরো পরিবারের মুখে চুনকালি মাখায়। তো যা মনে হয় তুই বল, যা ওগুলা ঘর তুই উগলে দে। এক
একমাত্র জগন্নাথ দেব জানেন যে কি কারণে আমি এই রোজগারটা করতে চাই, আমার মায়ের চিকিৎসার জন্য। দেখ, সেই কারণে ছোট আমি ওই জামাই দাদার সাথে হাত মিলিয়েছিলাম ব্যবসা করবো পিঠে। তুই জামাই দাদাকে কাজের ছলে পাঠিয়েছিলিস, তাই ওই বড় বড় টিফিন কৌটোগুলো আমাকে স্টেশনে নিয়ে যেতে হয়েছিল অকা দাদাকে দেবো বলে। তার মানে এর পেছনে তুহিনেরও হাত ছিল? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। এই পিঠের ব্যবসার কথা আমারই প্রথম মাথায় আসে, আর বৌদিকে ট্রেনে পিঠে বিক্রি করবার কথা আমিই বলেছি। হ্যাঁ, আমিও ভেবেছি যে এই ব্যবসাটা করলে মায়ের চিকিৎসার টাকাটা আমি তাড়াতাড়ি তুলতে পারবো। বাহ, কি কনফিডেন্সের সাথে বলছি, কি কনফিডেন্স! বাহ বৌদি বাহ, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আবার আমাদের বুকের উপরে বসেই আমাদের মান সম্মানের উপরে কালি ছিটাবে। ছোট শালা বাবু, একটু বুঝে শুনে কথা বলো, আর গলা চড়িয়ে কথা বলো না। এই সিংহরায় পরিবারের অনেকের মুখ থেকে প্রত্যেক দিন আমাদেরকে একই কথা শুনতে হয়েছে। তাই আমার মনে হয় আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা একদম ঠিক, আর আমি কোনো অন্যায় করিনি। How dare you! যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, খুব গর্ব বেড়েছে তোমার, খুব গর্ব বেড়েছে। আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। কি উদ্দেশ্য ছিল তোমাদের? কি উদ্দেশ্যটা কি ছিল? তুমি যে পরগাছা নাও সেটা প্রমাণ করার উদ্দেশ্য, তাই তো? তুমি পরগাছা নাও এটা প্রমাণ করতে চেয়েছো তো তুমি সবসময়। পরগাছা কাকে বলে জানো? ওই যে লতানে গাছগুলো বড় গাছকে জড়িয়ে বাঁচে। যদি বড় গাছটা না থাকে না, তাহলে ওই লতানে গাছটাকে কেউ মারিয়ে যায় অথবা ছুঁড়ে ফেলে দেয় কোথাও। পরগাছার বাঁচার জন্য একটা বড় গাছ, একটা অবলম্বন দরকার আলো, আর সেই তোমার জীবন অবলম্বনটা আমি। তোমাকে এটা বুঝতে হবে, প্রত্যেক মুহূর্তে তুমি প্রমাণ করতে কি ছুঁড়ে কি ফেলছো একটা? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো? তুমি পরগাছা নাও। কিন্তু তোমার এই হঠকারী সিদ্ধান্তগুলোর জন্য প্রত্যেক মুহূর্তে সাফারার কে হয় জানো? জানো আমি হই, আর এই বাচ্চা মেয়েটা হয়। অগ্নিদেব ঠিক কথাই বলেছে, আমার হঠকারিতার মাসুল সত্যি তো ওদের দুজনকে দিতে হচ্ছে। আর যদি আমি ওইভাবে স্টেশনে না যেতাম, ওভাবে ট্রেনে উঠে না পড়তাম, ব্যাগটা যদি শুধু তুলে দিতাম, আমি তো হকার দাদাকে ফোন করে দিতে পারতাম, তাহলে তো কিছুই করতো না। কেন ট্রেনে উঠতে গেলাম? সত্যি তো হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমি, সত্যি তো সেই জন্য আমার সবচেয়ে কাছে দুটো মানুষকে কষ্ট পেতে হয়। দাদাই ঠিকই বলছে বৌদি ভাই, এই ট্রেনের সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত হয়নি, একদম উচিত হয়নি। তাছাড়া তুমি তো আমাকে বলতে পারতে কি না? আমি যেতাম তোমার সাথে, তাহলে তো এত বড় ঘটনা ঘটতোই না। আমি তো বাড়িতেই আসিলাম আলো রানী, তুমি তো আমারে একবার কইয়া দেখলে পারতে। তুমি তো এতদিন সব কথা আমারই কইতে, ইদানিং কেমন জানো আমারে তুমি পর কইরা দিছো। একবার তো কইতে পারতে আলো রানী, আমি তোমারে একখান ঠিকঠাক বুদ্ধি দিতাম। ওকে আর বলে কি হবে আপা, আমাদের যা সম্মান নষ্ট হওয়ার হয়ে গেছে। দোহাই তোমার বড় নাট বউ, এই পরিবারটাকে এবার তুমি রেহাই দাও। ওরে ও রুদ্র, তোর কাছে টাকা পয়সা না থাকে বাবার থেকে চেয়ে নে, কিন্তু পয়সা রোজগারের জন্য নিজের বউকে এইভাবে পথে ঘাটে নামাস না। বৈভব মিত্র, তার মানে কথাটা বৈভব মিত্রর কানেও চলে গেছে। এবার কি হবে বাবা? কি বলছো বাবা? কি হবে এবার? বাবা রিসিভ করো আর ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ বৈভব, বলো। হ্যাটস অফ টু ইওর বড় বৌমা। সুদন্দা, তোমার বড় বৌমা আজ যা করেছে, কালকে আমার নিউজ পেপারের সার্কুলেশন অন্তত 3 গুণ বেড়ে যাবে দাদা। এইরকম হাতে গরম নিউজ দেওয়ার জন্য তুমি আমার তরফ থেকে
তোমার বড় বৌমাকে অবশ্যই থ্যাঙ্কস জানিও। হ্যাঁ, প্লিজ প্লিজ আঙ্কেল আঙ্কেল নিউজ পেপার এটা দিও না, না আমার সব বন্ধুরা জেনে যাবে যে আমার মা চোর, আমার মা চুরি করে দেব না, প্লিজ চলে না তুমি আমাকে, চলে যাও তুমি আমার সামনে থেকে, আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও। বৈভব প্লিজ, এটা আমার মান সম্মানের বিষয়, সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বলছো কি উদয়নদা? আরে উদয়ন সিংহর আর বড় বৌমা ট্রেনে সোনার হাট ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এই নিউজটা যদি আমি আমার কাগজে ফ্ল্যাশ করি তাহলে যে তোমার মান সম্মান ছিটে ফোটাও থাকবে না, সেটা তো আমি বুঝি দাদা। আর সেটা বুঝি বলেই তো ওই ক্রেসের ঘটনাটা সম্পূর্ণ ধামাচাপা দিয়ে দিয়েছে। কিন্তু তুমি কি চাও? উদয়ন সিংহ রায়ের বাড়ি থেকে আলো সিংহ রায়ের উচ্ছেদ। হোয়াট? তুমি ঠিকই শুনছো দাদা, আমি এই নিউজটা পুরোপুরি ধামাচাপা দিয়ে দিতে পারি, বাট ওয়ান কন্ডিশন, তোমার বাড়ি থেকে আলো সিংহ রায়কে বার করে দিতে হবে।